আচ্ছা, আমাদের চারপাশে যা কিছু আছে, এই মহাবিশ্বের প্রত্যেকটা কণা, সব কিছুরই কিন্তু একটা মৌলিক কোড আছে। তো আজ আমরা ঠিক সেই কোডটাই ভাঙতে চলেছি, যে কোডটা ঠিক করে দেয় কোনটা কি মৌল। কখনো কি মনে প্রশ্ন এসেছে, সোনা কেন এত চকচক করে, বা হীরাই বা কেন এত শক্ত? এর আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে ওদের পরমাণুর গঠনের ভেতরে। কেন একটা মৌলের পরমাণু আরেকটা থেকে একদম আলাদা হয়? চলুন আজ সেই রহস্যটাই জানা যাক। এই অ্যাটমিক কোডের মানে পরমাণুর এই সংকেতের প্রথম অংশটা হলো পারমাণবিক সংখ্যা। এটাকে প্রত্যেকটা মৌলের একটা ইউনিক আইডি কার্ডের মতো ভাবতে পারেন। আর এই একটাই সংখ্যা যেটা ঠিক করে দেয় একটা পরমাণু সোনা হবে নাকি লোহা হবে। এর সংখ্যাটা কিন্তু একদম সোজা। একটা পরমাণুর একদম কেন্দ্রে মানে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, ঠিক সেই সংখ্যাটাই হলো তার পারমাণবিক সংখ্যা। আর এটাই হলো তার আসল পরিচয়। পারমাণবিক সংখ্যাকে সাধারণত জেড দিয়ে লেখা হয়। আর মজার ব্যাপার হলো, প্রত্যেকটা মৌলের জন্য এই সংখ্যাটা একেবারে আলাদা, ঠিক যেন আমাদের আঙ্গুলের ছাপের মতো। আর একটা সাধারণ মানে নিউট্রাল পরমাণুতে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা কিন্তু সমান থাকে। তার মানে কি দাঁড়ালো? আমরা যদি পারমাণবিক সংখ্যাটা জানি, তাহলে প্রোটন আর ইলেকট্রন দুটোর সংখ্যাই একবারে জেনে যাচ্ছি। চলুন একটা উদাহরণ দেখা যাক। যেমন ধরুন কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। এর মানে কি? এর মানে হলো কার্বনের নিউক্লিয়াসের ভেতরে 6টা প্রোটন আছে। আর যেহেতু পরমাণুটা নিউট্রাল, তাই এর চারপাশে 6টা ইলেকট্রনও ঘুরছে। এই যে 6 সংখ্যাটা, এটাই কিন্তু কার্বনকে কার্বন বানিয়েছে, অন্য কিছু নয়। বেশ, পারমাণবিক সংখ্যা দিয়ে তো মৌলের পরিচয়টা পাওয়া গেল। কিন্তু একটা পরমাণুর ভরের কি হবে? মানে একটা পরমাণু কতটা ভারী হবে সেটা কিসের উপর নির্ভর করে? চলুন এবার অ্যাটমিক কোডের দ্বিতীয় অংশে যাওয়া যাক। এবার আমরা কথা বলবো ভর সংখ্যা বা মাস নাম্বার নিয়ে। পারমাণবিক সংখ্যাটা যদি হয় আইডি কার্ড, তাহলে ভর সংখ্যাকে বলতে পারেন পরমাণুর ওজনের একটা হিসাব। কারণ একটা পরমাণুর প্রায় সবটুকু ভরই কিন্তু ওর নিউক্লিয়াসের মধ্যে জমা থাকে। এটার সংজ্ঞাও কিন্তু বেশ সোজা। একটা পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন থাকে, সেগুলোর মোট সংখ্যাকে যোগ করলেই ভর সংখ্যাটা পাওয়া যায়। এখানে কিন্তু ইলেকট্রনের কথা আসছে না, কারণ ইলেকট্রনের ভর এতটাই সামান্য যে ভরের হিসাবে ওটাকে প্রায় ধরাই হয় না। ভর সংখ্যাকে আমরা সাধারণত এ চিহ্ন দিয়ে লিখি। তাহলে সোজা কথায় ভর সংখ্যা মানে হল নিউক্লিয়াসের ভেতরে থাকা প্রোটন আর নিউট্রনের মোট যোগফল। আরেকটা উদাহরণ দেখি। কেমন? ধরুন সোডিয়াম। সোডিয়ামের নিউক্লিয়াসে 11টা প্রোটন আর 12টা নিউট্রন থাকে। তাহলে এর ভর সংখ্যা কত হবে? খুবই সহজ, 11 আর 12 যোগ করলে হয় 23। এটাই হলো সোডিয়ামের ভর সংখ্যা। তো আমরা এখন দুটো কোড জেনে গেছি, পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা। এবার এগুলো কাজে লাগানোর পালা, তাই না? চলুন এবার একটু ডিটেকটিভের মতো করে একটা পরমাণুকে বিশ্লেষণ করা যাক। আচ্ছা, আমাদের সামনে একটা কেস ফাইল এসেছে। একটা অজানা মৌল, নাম ক। আমাদের হাতে ক্লু আছে মাত্র দুটো। এর পারমাণবিক সংখ্যা হলো 17 আর ভর সংখ্যা হলো 35। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এর ভেতরে ঠিক কতগুলো প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন আছে সেটা খুঁজে বের করা। চলুন একসাথে সমাধানটা করি। স্টেপ 1, পারমাণবিক সংখ্যা যেহেতু 17, তার মানে তো আমরা জানি যে প্রোটনের সংখ্যাও হবে 17, একদম সোজা। স্টেপ 2, পরমাণুটা যেহেতু নিউট্রাল, তাই যতগুলো প্রয়োজন ততগুলোই ইলেকট্রন থাকবে, মানে ইলেকট্রনের সংখ্যাও 17। এবার স্টেপ 3, নিউট্রনের সংখ্যাটা কিভাবে বের করব? আমরা ভর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যাটা বাদ দিয়ে দেব, মানে 35 থেকে 17 বাদ দিলে থাকে 18। পেয়ে গেলাম। দেখলেন তো, মাত্র দুটো ক্লু ব্যবহার করে আমরা পুরো পরমাণুটার ভেতরের খবর জেনে গেলাম। এখন আমরা জানি যে এই পরমাণুটায়, যেটা আসলে ক্লোরিন, আছে 17টা প্রোটন, 17টা ইলেকট্রন আর 18টা নিউট্রন। কেস সলভড। তাহলে এতক্ষণ যা যা জানলাম, চলুন সেটাকে একবার ঝালিয়ে নেওয়া যাক। মানে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যার মধ্যে মূল তফাৎটা ঠিক কোথায়? দেখুন, পারমাণবিক সংখ্যা মানে জেড হলো শুধু প্রোটনের সংখ্যা। এটা মৌলটার একটা পরিচয়পত্র। অন্যদিকে ভর সংখ্যা মানে এ হলো প্রোটন আর নিউট্রন দুটোর মোট যোগফল। এটা পরমাণুটার মোট ভরটা বোঝায়। তাহলে একদম সহজ করে বললে, একটা হলো পরিচয়, আরেকটা হলো ভর। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে দুটো সহজ সংখ্যা, এগুলো কিন্তু আসলে পুরো রসায়নের মূল ভিত্তি। পিরিয়ডিক টেবিল হোক বা কোনো কেমিক্যাল রিঅ্যাকশন, সব কিছু বুঝতে হলে এই দুটো সংখ্যাকে জানতেই হবে। একবার শুধু ভাবুন, মাত্র দুটো সংখ্যার একটা সাধারণ কোড, আর সেটা দিয়ে তৈরি এই মহাবিশ্বের সব কিছু, গ্রহ, তারা, এমনকি আমরা নিজেরাও। এই ছোট্ট কোডটা ভাঙতে পারাটাই কত বড় একটা ব্যাপার। ভাবুন তো, এরপর আর কি রহস্য অপেক্ষা করছে আমাদের জন্য।